ইমাম মাহাদি, যা শব্দটি আরবি, আমরা সকলে উক্ত শব্দের সাথে পরিচিত। উক্ত শব্দের অর্থ হলো প্রতীক্ষিত বা নির্বাচিত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হতে প্রেরিত এমন একজন নেতার নামই হলো হযরত ইমাম মাহাদি। কিয়ামতের পূর্বে ছোট ছোট আলামতগুলোর পরিশেষে সবচেয়ে বড় আলামতই হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে, যার কারণে ইমাম মাহাদির আগমনকে কিয়ামতের সেতুও বলা হয়। উনার আগমনের পরেই 10টি বড় বড় কিয়ামতের আলামত প্রকাশ পাবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের যদি একদিনও বাকি থাকেন তবু আমার বংশ থেকে এমন একজনকে প্রেরিত করবেন যে কিনা পৃথিবীর বুকে ইনসাফ ও ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করবেন, যেমনটা পূর্বে ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইমাম মাহাদির বাবার নাম হবে আমার বাবার নাম, আর তার নাম হবে আমার নাম, অর্থাৎ ইমাম মাহাদির আসল নাম হবে মুহাম্মদ আর বাবার নাম হবে আব্দুল্লাহ। উক্ত দুটো হাদিসই প্রকাশ পেয়েছে আবু দাউদ শরীফের মাধ্যমে। অন্য কোনো এক হাদিসের মাধ্যমে বলেন, মাহাদি হবেন আমার বংশের, যে কিনা ফাতেমার সন্তানগুলোর মাধ্যমে একজন। এখন প্রশ্ন হলো, কখন আসবেন ইমাম মাহাদি? হাদিসে এসেছে যে আরবের এক বাদশা মৃত্যুবরণ করবে, তার 3 সন্তান থাকবে যারা ক্ষমতা পাওয়ার লোভে যুদ্ধ ঘোষণা করবে, আর তখনই উক্ত যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক এক লোক মক্কার দিকে রওনা হবেন। আর তখনই তার কাছে অনেকে বায়াত হওয়ার চেষ্টা করবেন, কিন্তু তিনি বায়াত করবেন না। তখন তাকে সকলে মিলে খানায় কাবা শরীফ ও মাকামে ইব্রাহিমের মধ্যস্থানে নিয়ে আসবেন। পরিশেষে জোরপূর্বকভাবে বায়াত করতেও তিনি বাধ্য হবেন। আর এই খবর সমস্ত পৃথিবীর মাধ্যমে জানাজানি হয়ে গেলে তখন সিরিয়া থেকে একদল সেনাবাহিনী প্রেরণ করা হবে তাকে হত্যা করার জন্য। এই নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে। একদিন তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘুমিয়েছিলেন। তখন তাকে প্রচুর চিন্তিত ও নাড়াচাড়া করতে দেখা গেছে। এমন সময় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদ্ভুত এক কাণ্ড, সিরিয়া থেকে আমার কিছু উম্মত আসবেন মক্কার দিকে, যারা কিনা আমারই বংশের একজন নেতাকে হত্যার উদ্দেশ্যে। পাশাপাশি উক্ত হাদিস থেকেও সুস্পষ্ট হওয়া যায় যে সিরিয়া থেকে একদল লোক আসবেন ইমাম মাহাদিকে হত্যা করার জন্য। মহানবী আরও বলেন, যখন তারা সিরিয়া থেকে মক্কার দিকে আসতে থাকবেন তখন বাইদাতে অবস্থান করবেন। তখনই তাদের সকল সৈন্যদেরকে পৃথিবী ভূগর্ভস্থ নিয়ে নেবেন, অর্থাৎ তারা বাইদাতে আসার পর বিশাল এক ভূমিধসের কারণে সকলের মৃত্যুবরণ হবে। তখনই সকলের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমাম মাহাদি ভবিষ্যৎবাণী করেছেন তিনিই সেই ব্যক্তি। এই ঘটনার পরেই সমস্ত পৃথিবীর মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, আর বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে আসতে থাকবে ইমাম মাহাদির কাছ থেকে বায়াত নেওয়ার জন্য। কোনো হাদিস থেকে পাওয়া যায় যে তারা সকলে আসার সময় কালো পতাকা নিয়ে উত্তোলন করে আসবেন। আর ইমাম মাহাদির আগমনের সত্যতা মানুষ যাচাই করতে পারবে 2টি আলামতের মাধ্যমে। 1, তার বাবা ও মায়ের নাম সম্পূর্ণ পরিচয় মিলে যাবে, আর 2, তাকে সিরিয়া সহ বিভিন্ন প্রান্ত থেকে আক্রমণ করলে আল্লাহ তাআলা কুদরতভাবে ওনাকে হেফাজত করবেন। হে আল্লাহ, যদি ইমাম মাহাদি আমাদের যুগে চলে আসে তাহলে তার সৈন্য হওয়ার তৌফিক দান করুন।